আজকে আমরা ফিবোনাচি লেভেলের পার্ট 2 দেখতে যাচ্ছি। অসংখ্য কমেন্ট এবং ইনবক্সে অসংখ্য মেসেজ আপনারা করেছেন যারা ভিডিওটি দেখেছেন যে আসলে ফিবোনাচি লেভেল গত ভিডিওতে আমি যে টপিকসগুলো নিয়ে কথা বলেছিলাম সেখানে বেশ কিছু টপিকস আমি তুলে ধরেছিলাম। তো এর মধ্যে থেকে আপনাদের কিছু প্রশ্ন যে ফিবোনাচি লেভেলের যে এক্সটেনশনগুলা প্লাস হচ্ছে রিট্রেসমেন্ট পয়েন্টগুলা এই পয়েন্টগুলো আপনারা ফাইন্ড আউট করেছেন। বাট যে প্রশ্নটা এসেছে যে ফিবোনাচিটা ড্র করার ক্ষেত্রে যদি আরেকটু ক্লিয়ার করে বলা যেত। তো আমি গত ভিডিওতে আসলে ড্র করাটা ওভাবে দেখাতে পারি নাই, তারপরও দেখিয়েছিলাম বেসিকটো। তো সেটার কারণেই হয়তো আপনাদের মনে এত প্রশ্ন এসেছে। যারা ভিডিওটি মানে ভালোভাবে দেখেছেন তারা অবভিয়াসলি বোঝার চেষ্টা করেছেন এবং বুঝছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ফিবোনাচি লেভেলের ড্র সিস্টেমটা দেখাবো। তার আগে আমরা একটু মার্কেটটা অ্যানালাইসিস করে নিই, যেহেতু গতকালকে একটা সিপিএ নিউজ গেছে। তো ইউরো ইউএসডি আমি পেয়ারটা দেখতে পাচ্ছি। তো ইউরো ইউএসডি পেয়ারটা আমরা জানি যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু আমরা যখন লং টার্ম মানে লং দেখি তখন যে মার্কেটটা একটা জোনে ছিল, যে জোনটা থেকে মার্কেটটা বাই হওয়ার পসিবিলিটি রাখে এবং মার্কেটটা মোটামুটি 100 পিপসের মতো বাই হয়েছে। তো তারপরেও আমরা এখন যদি লং টার্ম ফ্রেম মার্কেট দেখি, মার্কেটটা কিন্তু সে তার যে লোটা ছিল সেটা ব্রেক করেছে, কিন্তু এখন যেটা আছে এখন কিন্তু একটা ডিমান্ড জোনে আছে। এই যে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে যে মানে এরিয়াটা কিন্তু খুবই মানে একটা কি বলে ক্রিটিক্যাল এরিয়া এবং এখান থেকে বাই হওয়ার পসিবিলিটি রাখে। মার্কেটটা যে কোনো সময় এখান থেকে মার্কেটটা তার কি করতে পারে, বাই মুভমেন্টে যেতে পারে। তো যেতে পারে বলতে কি যাবে, আশা করতেছি। তো যদি ইনকেস আমরা যদি এখন দেখি মার্কেটটা এই যে লেভেলটা মার্কেটটা যে অবস্থানে আছে, তো এখান থেকে যদি মার্কেটটা সেল এসে এই পর্যন্ত এই যে এই সাপোর্ট লেভেলটা এখান থেকে যদি আমাদেরকে কনফার্মেশন দেয়, তাহলে আমরা পসিবিলিটি আশা রাখতেই পারি আমাদের মার্কেটের নেক্সট মুভমেন্ট এই পর্যন্ত। হ্যাঁ, মার্কেটের নেক্সট মুভমেন্ট আমাদের এই পর্যন্ত। বাট ইন কেস যদি মার্কেটটা তার এই লেভেলটা সরি এই লেভেলটা মার্কেটটা যদি তার এই লেভেলটা ক্রস করতে পারে, মানে ক্রস করে এই পর্যন্ত চলে আসে, তাহলে আমরা ধরে নেব মার্কেটটা সেল ট্রেন্ডে চলে যাবে, অর্থাৎ বেয়ারিশ ট্রেন্ডটা কন্টিনিউ করবে। তো এই যে যে মানে লেভেলটা, এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ শর্ট টাইমের জন্য। হ্যাঁ, এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা লেটস সি, আমরা আজকে দেখব যে মার্কেটটা এখান থেকে রিঅ্যাকশনটা কি দেখাচ্ছে। তো এখান থেকে রিঅ্যাকশনটা যদি এরকম হয় তাহলে আমাদের নেক্সট, কারণ আমি যদি দেখি যে আমার এখানে কিন্তু একটা স্ট্রাকচার অলরেডি শিফট হয়ে গেছে মার্কেট। হ্যাঁ, মার্কেটের কিন্তু শর্ট টাইমে মানে ছোট টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে গেছে। তো আমরা ইউএসডি পেয়ার মানে ধারণা করতেই পারি যে এই যে যে লেভেলটা, এই যে আগের সাপোর্ট লেভেলটা ছিল, এটা একটা ডিমান্ড জোন। সো এই জোন থেকে মার্কেটে পসিবিলিটি রাখে। এখন পসিবিলিটি রাখে বলতে তাই বলে এখানে আসবে তাই বলে এন্ট্রি নিব তা না। এখানে আসার পর আমরা দেখব যে সে মার্কেটের রিয়াকশনটা কি, মার্কেট কি হতে যাচ্ছে, তখনই আমরা, তো আমরা পসিবিলিটি আমাদের নেক্সট টার্গেট হবে এটা। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মানে ইউএসডিপি এর এটা, যদি ইনকেস এখানে আমাদের একটা কনফার্মেশন আসে। বাট ইনকেস যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, তো তাহলে আমরা অপেক্ষা করব যে নেক্সট মার্কেট আবারও হয়তো মানে আরো লং টাইম ফ্রেম এই লেভেলে আসার সম্ভাবনা আছে, এই লেভেলে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, সো আমরা তার জন্য অপেক্ষা করব। তো দেখা যাক আসলে মার্কেটটা কি হতে যাচ্ছে। তো আমরা আশাবাদী। তো এখানে যদি আমরা কনফার্মেশন পাই, আমরা এখান থেকে আমাদের এসএল হবে এটা, আহ, আমাদের টিপি হবে এটা এবং এসএল হবে এটা। তো
তো এইটা জাস্ট আমি অ্যানালাইসিস করলাম এই জন্য যে আমাদের উইক অনেকে মানে মার্কেটের যে কি বলে অ্যানালাইসিসটা শেয়ার করতে বলে। তো এই জন্য আমি জাস্ট ইউএসডি একটা অ্যানালাইসিস শেয়ার করলাম ভিডিও শুরুতে। তো এখন আমরা চলে যাই আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল যে আজকে আমরা ফিবোনাচ্চি যে লেভেলের রিট্রেসমেন্ট দেন হচ্ছে এক্সটেনশনের যে পার্ট টুটা রয়েছে সে পার্ট টুটা আমরা দেখবো যে আসলে আমরা ড্র করব কিভাবে, যে বাই ট্রেন্ডে কিভাবে আমরা ড্র করব, অ্যান্ড হচ্ছে সেলের সময় আমরা কিভাবে ড্র করব। মানে এটা হচ্ছে জাস্ট প্রবাবিলিটিটা বেশি করার জন্য যে আমার একটা মার্কেট সেলে আছে, ওকে ফাইন, সো মার্কেটটা মানে বাই প্রেসারের জন্য আমরা মানে কি করতে পারি। সো এই প্রবাবিলিটিটা সম্ভাবনাটা বৃদ্ধির জন্যই মূলত আমরা ফিবোনাচ্চি ফিবোনাচ্চি নিয়ে কাজ করে থাকি। নট ফর সম্ভাবনা, আসলে ফিবোনাচ্চি খুবই ভালো কাজ করে যদি আপনি সঠিক পয়েন্ট ভাবে মানে ড্র করতে পারেন, প্লাস হচ্ছে কি করতে পারেন, তো খুবই কাজ করে। হ্যাঁ, তো আমরা যদি S4 ধরি, ফিবোনাচ্চিটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল? ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল যে আমাদের ফার্স্ট অফ অল ট্রেন্ড ড্র করতে হবে, ট্রেন্ড। হ্যাঁ, ট্রেন্ড খুঁজতে হবে। তো ট্রেন্ড খোঁজার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে যে মার্কেটের ভাইস ভার্সা লেভেল নাকি মানে স্যালারি লেভেল কোন লেভেলে আছে, তো এটা দেখার পর আমরা ডিমান্ড জোন, সাপ্লাই জোন এগুলো ফাইন্ড আউট করব। দেন আমরা ফিবোনাচ্চির রিট্রেসমেন্ট বা এক্সটেনশনের জন্য অপেক্ষা করবো যে কোথা থেকে আমরা এন্ট্রি নিব, কোথা থেকে আমরা এক্সিট নেব। লাইক দিস আমি এখান থেকে শুরু করি। তো আমি যখন দেখলাম যে মার্কেটটা সেল প্রেসারে ছিল, মার্কেটটা কি ছিল, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছিল, তখন আমার ড্রটা হবে এভাবে যে এটার যে লাস্ট হাই ছিল, লাস্ট হাই থেকে লাস্ট লো পর্যন্ত আমরা কি করব, ড্র করব। তারপর আমরা অপেক্ষা করব কি, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত আসার পর আমরা রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করব কোথায়। ফার্স্ট অফ অল আমরা দেখবো 38 কি ধরনের দিচ্ছে, 38 এর পরে দেবো আমরা 50 থেকে আমরা 60, দ্যাট হচ্ছে আমাদের 70 হচ্ছে আমাদের লাস্ট লেভেল। তো 70 যখন ক্রস করবে, 70 ক্রস করার পর আমরা কিন্তু অপেক্ষা করব। আমরা কিন্তু বারবারই বলি 78 ক্রস করার পর আমরা কোনো এন্ট্রিতে ঢুকবো না। 78 ক্রস করার পর আমরা অপেক্ষা করবো যে আসলে পরবর্তী ক্যান্ডেলটা। সো 78 ক্রস করার পর আমরা এখানে কখন এন্ট্রিতে ঢুকছি, যখন আমাদের এই লেভেলটা মানে 61 এর যে লেভেলটা, 61 এর যে লেভেলটা ক্রস করছে, 61 এর লেভেলটা ক্রস করার পর আমরা কিন্তু এখানে এন্ট্রিতে ঢুকছি। সো যেটা আমি করছি, আমার একটা এন্ট্রি ছিল এখানে, যে আমার এসএল ছিল এই জায়গাতে, আর আমি এন্ট্রিতে মানে ঢুকছি এইখানে, আর আমি এক্সিস্টেন্ট পয়েন্ট ছিল আমার এই লেভেলটায়। হ্যাঁ, এই লেভেলটা ছিল আমার, হ্যাঁ এই লেভেলটা ছিল আমার এক্সিস্টিং পয়েন্ট, এবং ইজিলি আমার টিপি হিট করছে। সো যখন আমি দেখলাম যে মার্কেটটা এই পর্যন্ত ব্রেক করছে, হ্যাঁ এই পর্যন্ত ব্রেক করে আমি এসটিপি ডান, দেন যখন মার্কেটটা এই লেভেলটা ব্রেক করে ফেললো, এই যে লাস্ট লো লেভেলটা ব্রেক করছে, তখন আমার মানে ড্রটা হবে এরকম, এটার যে লাস্ট হাই ছিল, এটার লাস্ট হাই, এবং এখানে চলে আসবে আমাদের কি লাস্ট লো। তাহলে যখন আমাদের লাস্ট লো চলে আসছে, তখন দেখেন আপনি কিন্তু 61 যে লেভেলটা ছিল লাইক দিস, এখানে কিন্তু তখন মার্কেট আসে নাই, এই মার্কেটটুকু কিন্তু হয় নাই। হ্যাঁ, তো আমাদের এটা ছিল হাই এবং এটা ছিল লো। লোটা কিভাবে বলবো, যখন লাস্ট ক্যান্ডেল, লাস্ট বিয়ার ক্যান্ডেল টু বাই ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল থেকে যখন রিট্রেস শুরু করছে তখন কিন্তু আমরা আঁকবো। অর্থাৎ যখন দেখবেন রিট্রেসমেন্ট শুরু করছে, অর্থাৎ তার যে লোটা কন্টিনিউয়াস করার পর তার যে লাস্ট লোটা সেখান থেকে রিট্রেসমেন্ট শুরু হয়, সেখান থেকে আমরা কিন্তু ড্র করব। সো যখন এটা ড্র করলাম, তখন আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি রয়েছে, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 32, 38, সেকেন্ড হচ্ছে 50, দ্যাট হচ্ছে 61। তো এখান থেকে দেখেন আপনি 61 থেকে কিন্তু সে টাচ করছে, টাচ করে সে নামছে। সো আমরা বলতে পারি যে আমাদের সিস্টেম অনুযায়ী, তো বা আপনি বলতে পারেন যে সিস্টেম অনুযায়ী তো ভাই আমাদের এসএল টিপি হবে এটা ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি এটা, থার্ড টিপি। তো হ্যাঁ, সিস্টেম অনুযায়ী হবে, বাট আপনি যখন মার্কেটটা লং টার্ম দেখবেন, মার্কেটটা কিন্তু
এখান থেকে রিট্রেস করার পসিবিলিটি রাখে, অর্থাৎ মার্কেটে ট্রেন্ড চেঞ্জ হওয়ার পসিবিলিটি রাখে। আর অলরেডি কিন্তু ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি দেখাইছে। হ্যাঁ, এখানে কিন্তু মোটামুটি কনফার্মেশন দিছে, একটা বিগ সেল প্রেসার দেখাইছে। তো মার্কেটটা এখান থেকে নেমে যেতে পারে, নেমে যেতে যাবে না যে তা না, নেমে যাওয়ার সম্ভাবনাও আছে। তো আমাদের ফার্স্ট টিপি হচ্ছে যে আপনি এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন, বাট নিতে পারেন বলতে আসলে এই লেভেলটা হ্যাঁ আশা করা যায়, এই লেভেলটা এই পর্যন্ত মাস্ট আসার সম্ভাবনা প্রবাবিলিটি রাখে। বাট যেহেতু আপনার হচ্ছে কি বলে চেঞ্জ করছে, ক্যারেক্টার চেঞ্জ করছে এসএমসির ভাষায়, এখানে কিন্তু ক্যারেক্টার বোঝা যাচ্ছে না, বাট আমার এসএমসিতে আমার ক্যারেক্টার চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। তো এই জন্য আমি মানে বলবো, আপনি যদি একটা ইঞ্চি নেন, আপনার টিপি টার্গেটটা এই পর্যন্ত নেন, টিপি টার্গেটটা এই পর্যন্ত নেন, আপনার এসএল থাকবে এখানে। হ্যাঁ, তো যদি টিপি এটা ব্রেক করে, এটা ব্রেক করে, এটা ব্রেক করলে দেন টিপি এটা, দেন তারপরে তো আশা করা যায় মার্কেট এই পর্যন্ত আসবে। দেন নেক্সট পসিবিলিটি হচ্ছে এটা, এটা। আর যদি ইন কেস মার্কেটটা এটা ব্রেক করে নিচে চলে আসে, তাহলে আমাদের টার্গেট হবে এই যে লেভেলটা 61 লেভেল, এই লেভেল আমাদের টার্গেট হবে। সো লেটস সি, কারণ আপনি এটাই মার্কেটের সিস্টেম, এটাই মার্কেটের মেকানিজম যে আপনাকে দেখাবে যে মার্কেট বা সেলের জন্য রেডি হয়েছে, বাট সে হয়তো দেখবেন টান দিয়ে অন্যদিকে চলে গেছে। এটাই হয় বেসিক্যালি, যেটা নতুন ট্রেডার এরা মানে এটাই প্রশ্ন করে যে ভাই আমি যখন সেলে যাই তখন মার্কেট বায়ে চলে যায়, আমি যখন আবার বায়ে যাই তখন আমার মার্কেট সেলে চলে যায়। মানে এই যে যে মানে প্রবলেমটা, এটাই কিন্তু মেন। এই দেখেন আপনি এখানে একটা মানে জলযন্ত্র উদাহরণ দেখতে পারবেন। সেটা হচ্ছে যে মার্কেটটা যখন 50-তে টাচ করলো, 50-তে টাচ করার পর অনেক অনেক ট্রেডার আছে যারা শুধুমাত্র ধরেন ফিবু ইউজ করে বা অন্য কোনো স্ট্র্যাটেজি ইউজ করে। সো যখন 50 থেকে সে ডাউন ট্রেন্ডে চলে আসলো, H4 দুটা বিয়ার ক্যান্ডেল দেখালো, তো এটা হয়তো শর্ট টাইমে যখন যাই তখন আমাদের হয়তো কনফার্মেশন দেখাইছে। দেখেন আম, এই যে সো লাস্ট হাই লাস্ট লো, তো এই যে যে মানে লেভেলটা, হ্যাঁ এই যে যে লেভেলটা, তো এখান থেকে কিন্তু একটা একটা প্রেসার দিছে, উইক প্রেসার দিছে। উইক প্রেসার বলতে কি রকম, যে মার্কেটটা এখানে যখন যারা এন্ট্রি নিচ্ছে তাদের কিন্তু এসএল হিট করছে। সো তাদের হয়তো এসএল ছিল কোথায়, 50-র উপরে, সর্বোচ্চ হলে 60-তে, 60-তে খুব কমই দেয়। সো এসএলটা এখানেই ছিল, সো এসএল হিট। কিন্তু তারপর একটা হিউজ একটা কারেকশন। তো অনেকে আবার এখান থেকে কিছু কিছু ট্রেডার আছে এখান থেকে আবার বাইরে ঢুকছে, যখনই 50 ব্যাক করছে তখনই সে বাই অ্যান্ড রুল করছে। তার এসএলও কিন্তু হিট করছে, তার এসএল ছিল এটা, তার এসএল হিট করছে। তো লাস্ট আপ অ্যান্ড বাই ক্যান্ডেল। তো আমরা যদি এটা মানে সেলের জন্য বেসিক্যালি অপেক্ষা করি, আমাদের সবচেয়ে বেটার হবে এই লেভেলটা, এই যে যে লেভেলটা, সরি এই যে যে লেভেলটা, হ্যাঁ এটা আপনি শর্ট টাইমে যান, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন। এই যে যে মানে এই লেভেলটাতে আপনি ফেয়ার ভ্যালু, এখান থেকে আপনি একটা সেল নিতে পারেন, অস্বাভাবিক কিছু না। এখান থেকে মার্কেটটা একটু টাচ করবে, টাচ করে এই পর্যন্ত আসবে। তো এই পর্যন্ত আসার পর মার্কেটটা আমরা এই লেভেলটা দেখব যে মার্কেটে কি দেখাতে যাচ্ছে। তো এখান থেকে আমরা হচ্ছে ডিসিশন নিব যে মার্কেটটা কি সেল কন্টিনিউ করবে নাকি হচ্ছে মার্কেটটা তার ট্রেন্ড পরিবর্তন করবে। তো এটা হচ্ছে যে তো ড্রটা তো বুঝতে পারলেন, মানে প্রত্যেকটা লেগ ওয়াইজ ধরবেন, মানে এক একটা লেগ শেষ, ওকে লেট সেকেন্ড লেগ এরকম। যেমন এই যে এই লেগ থেকে আপনি ধরবেন ফার্স্ট অফ অল এই লেগ, তারপর এই লেগ শেষ হয়ে যাওয়ার পর আপনি এই লেগ থেকে ধরবেন, এই লেগের মাথা থেকে ধরবেন, এই লেগ থেকে লাস্ট লো, এই লেগ ধরবেন। সো এই যে যে লেগ, মানে আপনি জাস্ট এই লেগটা বোঝার চেষ্টা করেন যে একটা মানে সেশনের শেষ, মানে বললাম না যে একটা কথা যখন আমরা শেষ করি তখন কোথায় গিয়ে থামি, যেখানে কথাটা শেষ হয়। সো ঠিক মার্কেটটাও কন্টিনিউয়াসটা এটাই, অর্থাৎ মার্কেটটা চলে এভাবে ইম্পালস পোস্ট এইভাবেই চলে। সো মার্কেটটা যখন আপনি এটা আপনি শর্ট টাইম ফ্রেমে দেখেন, লং টাইমে মার্কেটটা চলে এভাবে, কিছুটা হাই কিছুটা কারেকশন, কিছুটা হাই কিছুটা কারেকশন, কিছুটা হাই কিছুটা কারেকশন, কিছুটা হাই কিছুটা কারেকশন, কিছুটা হাই কিছুটা কারেকশন। মার্কেটের নিয়মই এটা ভাই, মার্কেটের সিস্টেমই এটা, কিছুটা হাই কিছুটা কারেকশন।
এবার এইটুকুর মধ্যে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে সাইকোলজিটা ডেভেলপ করতে হবে, আর আপনি কিছু কিছু সিস্টেম ফলো করবেন, যে সিস্টেমটা ফলো করার ফলে আপনার উইন রেশিওটা, প্রবাবিলিটা বেড়ে যাবে। যেখানে আপনি হয়তো না জেনে যদি এন্ট্রি নেন, আপনি হয়তো 5টা এন্ট্রি নিলে একটা এন্ট্রি প্রফিটে আসতেই পারে, 4টা এন্ট্রি এসএল খাইলো, তাহলে আপনার কিন্তু মানে প্রফিটেবল হতে পারলেন না। বাট ইন কেস যখন আপনি কি করবেন, আহ, জেনে বুঝে এন্ট্রি নেবেন, তখন হয়তো 5টা এন্ট্রি নিলে আপনার হচ্ছে চারটা টিপি হিট করবে, একটা হয়তো এসএল খাবে। তো তখন আপনার কি হবে, প্রবাবিলিটিটা বেড়ে যাবে। এটাই হচ্ছে আসলে মেইনলি ফরেক্স মার্কেট, যে আপনি জানবেন জিও পলিটিক্স ইস্যু, জিওগ্রাফিক ইস্যু, দেন হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল, ইজ অ্যান্ড এভরিথিং, একটা দেশে কি হচ্ছে। তো এই সব কিছু জেনে যখন আপনি এন্ট্রি নেবেন এবং সাইকোলজিটাকে ধরে রাখতে পারবেন, হুটহাট এন্ট্রি না নেবেন, তো এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে মেন। আর অলওয়েজ চেষ্টা করবেন বাই মার্কেটে, সরি, অলওয়েজ চেষ্টা করবেন যে বুল মার্কেটে বুলিশ মানে আপট্রেন্ডে থাকার এবং সেল মার্কেটে ডাউনে থাকার। সো অলওয়েজ ট্রাই করবেন, হ্যাঁ। সো এই যে দেখেন মার্কেটটা ইন্ডেক্সের যে ইয়াটা, সো এই যে লেভেলটা দেখেন কি করছে মার্কেটটা, এই যে আমার একটা মানে ড্র করা ছিল অনেক আগে। তো এখান থেকে আমরা মানে লেটস সি, যেটা আমি বারবার বলি, লেটস সি, অপেক্ষা করা, এই যে চোখ দিয়ে রাখছিলাম, হ্যাঁ। তো এখান থেকেই কিন্তু আমরা যে মার্কেটটা পর্যবেক্ষণ করছি, যে এখানে আসলে মার্কেটটা কি করছে, এখানে প্রায় কয়দিন, প্রায় 20 থেকে 25 দিন মার্কেটটা একটা রেঞ্জিং মার্কেটে ছিল। দেন দেখেন তার মার্কেটের পোস্টটা কি, আমাদের টার্গেট ছিল এইটুকু, হ্যাঁ, টার্গেট ছিল এইটুকু। যখন এখানে আসছে, এখানে আবার ঢুকছি, এখানে যখন ব্রেক করছি আবার নতুন এন্ট্রিতে ঢুকছি। তো এই পর্যন্ত আমাদের শেষ ছিল, তারপরে আসলে আমি আর এই ইয়াতে ঢুকি নাই, মানে ডিএক্সএ ওয়াইতে কোনো এন্ট্রি নেই নাই। তো এই যে মানে সিস্টেমেটিক্সটা, হ্যাঁ। তো এই যে একটা বিষয় যেহেতু সামনে আসছে, এই যে দেখেন তো আমরা এখানে কি করে রাখছি, লিখে রাখছি। তো 3টা থেকে 11টা হচ্ছে এশিয়ান সেশন, 12টা থেকে হচ্ছে ফ্র্যাঙ্ক জোন। তাই মানে এসএমসি জাস্ট জাস্ট দেখবো, হ্যাঁ, এসএমসির জন্য 1টা থেকে 10টা লন্ডন জোন। সেই যে বেস্ট টাইম লন্ডন জোন, 6 AM বেস্ট টাইম নিউ ইয়র্ক, সেই যে টাইমগুলো এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, তো যাতে আপনি ইজিলি মানে ধরতে পারেন, হ্যাঁ। একটু স্ক্রিনশট দিয়ে নেন, যাতে আপনি প্রয়োজনে আপনার এখানেও লিখে রাখতে পারেন, অনেক সময় মনে থাকে না, যে কারণে আমরা লিখে রাখি। তারপর আমরা আরেকটা পেয়ার দেখি, বিটিসির একটা মানে বিটকয়েন, যেটা মোস্ট অফ দ্য পপুলার। তো অনেকে হয়তো মানে দেখি আমরা, এই যে ড্র করা থাকে, হ্যাঁ, এই যে লেভেলটা দেখেন, এই লেভেলটা থেকে আপনাকে ড্র করা, কিন্তু আগেরই ড্র করা, হ্যাঁ। তো এই যে লেভেলটা কিন্তু আমরা মানে দেখি, কারণ কি, মার্কেটের সিস্টেম ঘুরে ফিরে সবগুলা মার্কেট সেম। আপনি বাইন্যান্স বলেন, কোটেক্স বলেন, ফরেক্স বলেন, ইজ এন্ড এভরিথিং সবই সেম। জাস্ট হচ্ছে আপনাকে সাইকোলজিটা ধরে রাখতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। গোল্ড যদি দেখি আমরা, গোল্ডের মার্কেট, গোল্ড আসলে দেখেন, আপনারা জাস্ট দেখেন যে আমরা যে ড্র করি, হ্যাঁ, আমরা যে ড্র করি, আমাদের ড্রটা কতটুকু মানে কার্যকর হয়। দেখেন আমরা কি করছিলাম, যে আমরা এখানে একটা মানে জোন ফাইন্ড আউট করে রাখছিলাম, যে এটা এই জোনে আসলে আমরা হয়তো এন্ট্রিতে আবার ঢুকবো, এই জোনে আসলে আমরা এন্ট্রিতে ঢুকবো। এই জোনটা কি, এই জোনটা হচ্ছে এমন একটা জোন যেটাকে আমরা ডিমান্ড জোন বলে থাকি। হুম। সো মার্কেটে যখন এটা ব্রেক করলো, ওই যে একটু আগে যেটা আমি দেখালাম, যে মার্কেটটা স্ট্রাকচার কি, এই যে লেভেলটা, এটাই কিন্তু একটা স্ট্রাকচার ব্রেক। মার্কেটটা কি ছিল, সে যখন সেল কন্টিনিউয়াস করলো, যখন মার্কেটে এই যে দেখেন স্ট্রাকচার ব্রেক করছিল যে সেল প্রেসার আসবে, বাট এখান থেকে যখন শর্ট টাইমে এই 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 আবার যখন স্ট্রাকচার ব্রেক করে ফেললো, তখন আমরা আর সেলে নাই, কি, তখন আমাদের মানে চিন্তা হয়ে গেল যে না, মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, মার্কেট তার আর হয়তো কন্টিনিউশন করবো না। এই সেম প্যাটার্নটাই কিন্তু ইউরোইউএসডি তে মাত্র দেখালাম, এই সেম প্যাটার্নটাই হওয়ার সম্ভাবনা আছে ইউরোইউএসডি তে। যেমন আমি মানে এরকম ড্র করছি যে এই যে লাস্ট ইয়ারটা আছে, এখান থেকে মার্কেট বাই হওয়ার সম্ভাবনা আছে। তো গোল্ডে কিন্তু এই সিস্টেমটাই ফলো করছে। তো এই সিস্টেমটা খুবই কার্যকর, আপনি জাস্ট হচ্ছে ব্যাক টেস্ট করেন, দেখেন। সো মানে আমরা যখন দেখলাম যে মার্কেট তার কন্টিনিউশন করতেছে, তখন আমরা হচ্ছে মানে আমাদের যে আগের সিস্টেম সেটা আমরা ব্রেক
তারপর যখন এটাতে বাধাপ্রাপ্ত এই পর্যন্ত চলে গেল মার্কেট, তখন আমরা অনায়াসে একটা বা এন্ট্রি নিতে পারি। এখান থেকে আমি এন্ট্রি নিলে আমার দেখেন আমার টার্গেট কি আসতেছে, যে আমার এসএল হবে এটা। তো অনায়াসে আমার টিপি হচ্ছে এই লেভেল, অনায়াস। তো আমরা আশা করতেই পারি যে মার্কেট এই লেভেল পর্যন্ত গোল্ড টাচ করবে। হ্যাঁ, এই লেভেল পর্যন্ত গোল্ড টাচ করবে। সো 97 থেকে 2700-তে আবার যাবে মার্কেটটা, আমরা আশা করতেই পারি। তো দেখা যাক কি হয়। তো মার্কেটটা কন্টিনিউশন আছে, তারপরে এখানে আসলে খুব একটা সাপোর্টে বাধাপ্রাপ্ত হচ্ছে, সাপোর্টে সরি রেজিস্ট্যান্সে বারবার একটা বার কি হয়ে সে চলে গেছে। জাস্ট এখানে একটা কি বলে বা একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেটা ক্যান্ডেলের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মার্কেট আসলে কি হতে যাচ্ছে। তো আপনি এখান থেকে চাইলে যদি কারো এন্ট্রি থাকে আপনি অপেক্ষা করতে পারেন। আর যদি আপনি রিস্ক না নিতে চান, আপনার এসএলটা এখানে নিয়ে আসেন। এসএলটা দিবেন এখানে, বা ব্রেক ইভেনও দিয়ে রাখতে পারেন, বা এই ক্যান্ডেল দিতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ এই যে লাস্ট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে আপনি এসএলটা দিয়ে বসে থাকেন। ইনকেস যদি মার্কেট এটাকে ব্রেক করে, জাস্ট এটাকে ব্রেক করে যদি ক্যান্ডেলটা ধরে রাখতে পারে, জাস্ট মার্কেট এই পর্যন্ত যাবে। আর যদি ইনকেস এটা আর ব্রেক করতে না পারে, যদি মার্কেট এই পর্যন্ত ফল করে ফেলে, তাহলে হয়তো মার্কেট নেক্সট নেক্সট ঠিক আছে। সো এরকম একটা হতে পারে যেটা দেখাইলাম। এটা যদি ব্রেক করে ফেলে, আর আদারওয়াইজ যদি এটা ব্রেক করে ফেলে, এটা যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেটটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে সিস্টেম যদি মার্কেট ব্রেক করে আর কি। হ্যাঁ, আরেকটা ও আপনার হচ্ছে ফিবুর দেখি আমরা একটা সেল থেকে, মানে বাই ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখাইলাম। তো সেল ট্রেন্ডের ক্ষেত্রে একটু দেখি যে মার্কেটটা কিরকম হতে পারে। সরি, আর আপনার হচ্ছে কি মার্কেটগুলো ড্র করে রাখবেন। আপনি যখন অ্যানালাইসিস করতে বসবেন তখন মার্কেটগুলো আপনার অ্যানালাইসিসগুলো ড্র করে রাখতে পারেন বলতে না, ড্র করে রাখবেন। ড্র করে না রাখলে আপনি হচ্ছে বোঝা যাবে না বলতে মার্কেটটা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। কারণ সিস্টেমই তো, আপনি যখন ড্র করে রাখবেন আপনি অপেক্ষা করবেন যে মার্কেটটা আপনার ওই সিস্টেমে কখন আসে। যখন আপনার সিস্টেমে আসে তখন আপনি কনফার্মেশন নেবেন যে মার্কেটটা আপনার যে সিস্টেমে ড্র করছেন সেই সিস্টেমটা ফলো করতেছে কিনা। সো সিস্টেম ফলো করছে, ওকে ডান, আমি এন্ট্রিতে ঢুকবো। সো লেটস সি, আমরা একটা সেল ট্রেন্ডে গোল্ডেই দেখি। লাইক মনে করেন আমার লাস্ট লো এবং হচ্ছে লাস্ট হাই, মানে এটা হচ্ছে বাই ট্রেন্ডে আছে। তাহলে আমার লেভেল কি বলেন, আপনারাই বলেন। লেভেল হচ্ছে আমার 38, 38, 50, 61। দেখেন 61 থেকেই মার্কেটটা ব্রেক করছে। সো এটাকে কেন গোল্ডেন রেশিও বলে? সো এটা আপনি এখন আপনার নিজেকে প্রশ্ন করেন, কেন গোল্ডেন রেশিও? মোস্ট অফ দ্য টাইম আপনার হচ্ছে সিস্টেম ফলো করে 61 থেকে মার্কেট ব্রেক করে, যদি মার্কেট ট্রেন্ড ঠিক থাকে এবং কোনো বিগ নিউজ না থাকে। দেখেন পরবর্তী লেগ থেকে লাস্ট লাস্ট লো থেকে লাস্ট হাই, দেখেন 61 লেভেল থেকেই মার্কেট কি করছে, রিট্রেস করে ব্যাক করছে। তা আমাদের 50-50 ছিল। তো 61, 71 এটা টাচ করতে পারে নাই। আপনি কিন্তু এই যে 61-এ আসলো তাই বলে আমি টেনশন নেবেন তা না। 61-এ আসার পর মার্কেটটা দেখবেন আসলে মার্কেটে কি ঘটে যাচ্ছে, মার্কেটে কি করতে চাচ্ছে। So, এইটা দেখবেন। তারপরে আমি আবার দেই, এখন মার্কেটটা হয়তো কি হতে যাচ্ছে, লাস্ট লো লাস্ট হাই। তো এখন 38 থেকে যেহেতু মার্কেটটা উঠে গেছে, সে কিন্তু আর 60-তে আসে নাই বা 70-তে আসে নাই, অর্থাৎ মার্কেটের যে ট্রেন্ডে ছিল সেটাই কন্টিনিউ করতেছে। অর্থাৎ বাই প্রেসার যে আছে মার্কেট, সেই তার কন্টিনিউশন প্রেসারই আসে। সো আমরা আশা করতেই পারি মার্কেটটা এটা ব্রেক করবে। হয়তো মার্কেটটা ডাউনে আসবে না, যদিও মানে আসে, তারপর হয়তো আমার মনে হচ্ছে এখান থেকে টাচ করে এই লেভেল টাচ করে মার্কেট আসবে। এর আগে হয়তো মার্কেট আসবে না। বাট ইন কেস যদি মার্কেট এটা ব্রেক করতে না পারে,
তাহলে হয়তো কিছুটা কারেকশন করতে পারে। বাট 78-এ টাচ করে যেহেতু চলে গেছে, তো মার্কেট আশা করি যে মার্কেট এটা ব্রেক করবে। তারপরে দেখা যাক, মার্কেট তো আসলে আমার কথাই চলবে না বা কারো কথাই চলবে না, মার্কেট তার সিস্টেমেটিক চলবে। মার্কেটের বায়ার সেলার কি পরিমাণে অ্যাক্টিভ আছে, মার্কেটে কি পরিমাণে এন্ট্রি আছে, এটার উপর ডিপেন্ড করবে। সো ইনকেস যদি এখান থেকে মার্কেট ব্রেক করে ফেলে, এখান থেকে মার্কেট ব্রেক করে ফেলে, সরি, এখান থেকে ব্রেক করলে হয়তো মার্কেট 50 অথবা 60 আসতে পারে। তবে 60-তে আসলে এখন হচ্ছে মার্কেটের স্ট্রাকচার ব্রেক হয়ে যায়। সো আমি মনে করি মার্কেট এখান থেকে ব্রেক করবে, আশা করা যায়। যেখানে আছে এখান থেকে আরেকটু আপ হয়ে দেন হয়তো রিট্রেসে আসতে পারে গোল্ড মার্কেট, কারণ গোল্ড তার কন্টিনিউশনে আছে। যে আসলে রিট্রেসমেন্টে যতটুকু কারেকশন করার সে কারেকশন করে নিছে। সো যাই হোক, তো এই যে সিস্টেমটা, এটা এইভাবেই আপনি ড্র করবেন, অর্থাৎ লেগগুলো ফাইন্ড আউট করবেন, ট্রেনটা ফাইন্ড আউট করে লেগগুলো ফাইন্ড আউট করবেন, লাস্ট লেগ থেকে লাস্ট হাই, মানে লাস্ট লো থেকে লাস্ট হাই, লাস্ট হাই থেকে লাস্ট লো, সেলের ক্ষেত্রে লাস্ট হাই থেকে লাস্ট লো, বাইরের ক্ষেত্রে লাস্ট লো থেকে লাস্ট হাই, এবং সেখান থেকে আপনি লেভেলগুলো ফাইন্ড আউট করে নেবেন। এখানে আপনি ড্র করে রাখবেন, লাইক সে আপনি 78, সরি 71, সাপোজ 71 এর মার্কেটটা এখানে ড্র করে রাখেন না, এভাবে চার্টে আপনি ড্র করে রাখেন, দেখেন মার্কেট কখন এখানে আসে। মার্কেট যখন আপনার এই লেভেলে চলে আসবে, তখন আপনি অপেক্ষা করবেন যে মার্কেটের মানে শর্ট টাইম ফ্রেমে গিয়ে 5 মিনিট বলেন, 15 মিনিট বলেন, যারা ডে ট্রেডিং করেন তারা 15 মিনিট বা 5 মিনিট, এখানে গিয়ে আপনি দেখবেন যে মার্কেটের কোনো ক্যারেক্টার চেঞ্জ হয়েছে কিনা, নাকি মার্কেট কন্টিনিউশনে আছে। সো তখন আপনি এন্ট্রি নেবেন। আপনি টাচ করার সাথে সাথে এন্ট্রি নেবেন না, আমি বারবারও বলতেছি। আচ্ছা, আমি যতটুকু বলতেছি আপনি জাস্ট এটুকু দেখেন, এটুকু নিয়ে ব্যাক টেস্ট করেন। তারপরে যদি আরো কিছু নতুন জানার থাকে, আমাদের গ্রুপ আছে, গ্রুপে কমেন্ট করেন। তাছাড়াও গুগল আছে, ইউটিউব আছে, অসংখ্য অসংখ্য মানুষ আছে, অসংখ্য মেন্টর আছে, বোঝাচ্ছে, ফ্রিতে দেখাচ্ছে। কারণ হচ্ছে কি, নলেজ শেয়ার করা। আমি কি, আমি কিন্তু আপনাদের এখান থেকে টাকা চাই নাই, আমি জাস্ট আমার নলেজটা শেয়ার করতেছি, যতটুকু জানি ব্যাস আপনারাও শিখেন। তো আমার, আমি কিন্তু এই শেয়ার করাতে আমারও কিন্তু বেটার হচ্ছে। আমি নতুন কিছু হয়তো দেখতেছি, বা আমার এই সময় কিছু মনে আসতেছে, বা নতুন কিছু হতেই পারে, অনেক অনেক কোশ্চেন করতেছে, অনেকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে ফোন দিয়ে, ভাই এরকম এরকম। তো এই যে যে বিষয়গুলো, তো এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া, আর আপনাদের ভালোবাসা পাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। আশা করি আমি ভিডিও দিয়ে যাব কন্টিনিউ, যদি আপনারা সাথে থাকেন এবং প্রপার ভাবে রেসপন্স করেন। এবং অনেকের কাছ থেকে অনেক রেসপন্স পাচ্ছি আসলে, যে ট্র্যাজেডি লাইফটা ফরেক্সে যখন প্রথম দিকে 1 বছর 2 বছর 3 বছর সবাই বাই মানে লস করে, কেউ শুরু থেকে সবকিছু জানে না। একটা সময় আসবে, মানে আপনি যখন চার্টে বসবেন, চার্ট দেখে আপনি একটা আইডিয়া করে ফেলতে পারবেন যে মার্কেটে কি রিয়েকশন করতে যাচ্ছে, মার্কেটে কি করতে যাচ্ছে, মার্কেটের লেটস পয়েন্টটা কোথায়। একটা সময় আসবে, তখনই বুঝে যাবেন। আর এই দেখেন, এরপর আপনি যদি লং টার্ম একটা মানে চার্টের ওভারভিউ দেখেন, আমি কিন্তু চার্ট দেখেই বুঝতেছি যে লং টার্ম যদি আমি একটা দেখি, মার্কেটটা এখান থেকে আসার সম্ভাবনা আছে। তো এখানে হিউজ লিকুইডিটি আছে, সো মার্কেট এখানে যাবেই আশা করা যাচ্ছে, এখান থেকে আসতে পারে। তো মার্কেটের প্রেসারটা বোঝা যাচ্ছে যে মানে ফিবোর যদি 61 লেভেলটা ধরি, এটা বেস্ট পয়েন্ট মার্কেট রিট্রেসমেন্টের জন্য, এবং এখান থেকে হিউজ এন্ট্রি আসবে, লিকুইডিটি আছে, তো দেখা যাক। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এবং ফিবোনাকি সম্পর্কে আর একটু বেশ আইডিয়া ক্লিয়ার করে দিলাম, তো যাতে আপনাদের ইজি হয়। তো বাই।